গিন্নি, আরে ও গিন্নি, আমাকে এক কাপ চা করে দেবে গো। এখন আমি তরকারি কাটছি আর এখনই তোমার চা খেতে মন চাইলো। একটু পরে দিচ্ছি। সকালে চা গরম করে কতবার ডাকলাম, তখন তো উঠলেই না। হ্যাঁ, আবহাওয়া ঠান্ডা দেখে ভাবলাম আর একটু ঘুমিয়ে নি। এই আবহাওয়ায় ঘুম কার না ভালো লাগে বলো তো। শুধু ঘুমালেই চলবে? কাজে যাবে কে শুনি? আকাশটা মেঘলা দেখে আজকে আর কাজে যাবার ইচ্ছে হলো না গিন্নি, কারণ কাজে গিয়ে বৃষ্টি শুরু হলে আবার ফিরে আসতে হবে তো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তাহলে চায়ের সাথে জল খাবারটাও দিয়ে দিই তোমাকে। বেশ বেশ, আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি। ননিমা কোথায়? ওকে তো দেখছি না। সে কি বাড়িতে থাকার মেয়ে? স্কুল বর্ষায় ছুটি দিয়েছে যে, সকালে উঠেই রমা পিসির কাছে চলে গেছে। যাক, ভালো হয়েছে। রমা পিসির যে ছেলেপুলে নেই, সেই ছোটবেলায় বাবা মাকে হারানোর পরে রমা পিসি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। পিসির এই অবদান বলবার নয়। পিসি আর পিসে মশাইকে একদিন নিমন্ত্রণ করো, ভালো মন্দ রান্না করে ওদের খাইয়ে দিই একদিন। প্রায়ই তো বাজার করে দিয়ে আসি ওদের, দেখি এর মধ্যে একদিন নিমন্ত্রণ করব। আমি একটু হাটে যাব, আনাজপাতি লাগবে কিছু তোমার। হ্যাঁ গো, ফেরার পথে 2 কিলো আলু আর কিছু সবজি নিয়ে এসো। আমি তাহলে বের হই গিন্নি, কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। এই নাও, ছাতাটা সাথে করে নিয়ে যাও। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে যে কাক ভেজা হয়ে ফিরবে, ভিজলে তো আবার জ্বর উঠে যাবে। ঠিক আছে, আমি এখন আসি। ও দিদা, আমাকেও একটা পান দাও না, আমিও তোমার সাথে পান খেয়ে মুখ রাঙা করতে চাই। না রে দিদি ভাই, ছোট মানুষের এসব খেতে নেই। চুন দিয়ে যে মুখ পুড়ে যাবে, আর মুখে কিছু স্বাদ পাবি না তখন। তাহলে আমি কি কখনো পান খেতে পারবো না দিদা? পারবি তো। আমাদের মতো যখন বুড়ি হয়ে যাবি, তখন পান খেয়ে মুখ টুকটুকে লাল করে রাখবি। ওই তো দাদু চলে এসেছে। তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে দাদু? আমি তো সেই সকাল থেকে এসে বসে আছি তোমার কাছে গল্প শুনবো বলে। নে, এবার আমাকে রেহাই দে। সেই থেকে বকে বকে আমার মাথা খেয়ে নিয়েছিস। এবার তো দাদুর কাছে বসে গল্প কর, আমি বরং রান্না করতে যাই। বেলা যে বেড়েই চলেছে। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা মনে হচ্ছে, বৃষ্টি আসবে গিন্নি। তুমি একটু খিচুড়ি রান্না করো তো। এই বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজা খেতে বেশ হবে। সাথে তো দিদার হাতের আমের আচার আছেই, খিচুড়ি দিয়ে খেতে খুব মজা হবে। ও দিদা, খিচুড়ি রান্না করো না, আমি আর দুপুরে বাড়ি যাব না তাহলে। শোনো মেয়ের কথা শোনো, তুই বাড়িতে না গেলে যে জয়া চিন্তা করবে। আমি কি করে তোকে রেখে দিই বলতো? মা তো ভালো করেই জানে আমি তোমাদের বাড়ি ছাড়া আর কোথাও যাই না। আজকে আমি আর দাদু একসাথে বসে খিচুড়ি আর বেগুন ভাজা খাবো। আচ্ছা ঠিক আছে, তোরা বসে গল্প কর, আমি তাহলে গিয়ে রান্নাটা শুরু করি। ঠিক আছে দিদা। কি রে কমলা, তোর হাটে আসতে আজকে এত দেরি হলো কেন রে? আর বলো না দাদা, সকালবেলা সবজি নিয়ে আসার পথে রোজ মুকুজ্জে বাড়িতে সবজি দিয়ে আসি। আজকে সবজি দিতে গিয়ে দেখি মুকুজ্জে গিন্নি অসুস্থ, তাই আমারও আসতে একটু দেরি হয়ে গেল। তা কি হয়েছে মুকুজ্জে গিন্নির? পেটে অম্বল হয়েছে, কি চুটি খেতে পারছে না কো। বড়লোক মানুষের একটু কিছু হলেই হয়েছে, পেটের অম্বল আবার কোনো অসুস্থতা হলো নাকি? এমন অম্বল নিয়ে কত কাজ করলাম জীবনে।
আমরা যে গরিব মানুষ দাদা, আমাদের রোগ বালাই যা হোক আমাদের কাছে ও কিছুই না। কথায় আছে না, ব্যাঙের সর্দি। তা যা বলেছিস তুই কমলা। আজকে আকাশ কেমন মেঘলা হয়ে আছে, লোকজনও তো তেমন নেই বাজারে। যাদের দরকার পড়বে তারা ঠিকই দেখবে ছাতা নিয়ে চলে এসছে। বাদলার দিনে বেচা কেনা রেখে তোরা কি গল্প শুরু করলি? ওই তো অরুণ দাদা বাবু চলে এসেছে। কি লাগবে দাদা বাবু? আমাকে 2 কিলো আলু, একটা কুমড়ো আর কটা বেগুন দে তো কমলা। ঠিক আছে দাদা বাবু, এক্ষুনি দিচ্ছি। কি মাছ নিয়ে এসেছিস রে বিজয়? ওই তো দাদা, কিছু পুঁটি পাবদা আর ট্যাংরা নিয়ে এসেছি, বেশ বড় সাইজের। আমাকে তাহলে ট্যাংরা মাছ দে 1 কিলো। বাড়িতে গিয়ে গিন্নিকে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করতে বলবো। এই নিন দাদা আপনার মাছ। আর কোনো মাছ দেব? এই নে তোর টাকাটা। না রে, আর মাছ লাগবে না। এবার দিন হাটে এলে আবার তোর কাছেই মাছ নেব। আকাশের অবস্থা বেশি ভালো দেখছি নে, তোরা থাক, আমি গেলাম। আবার এসো দাদা বাবু। আরে ওটা অরুণ দাদা না? হ্যাঁ, অরুণ দাদাই তো দেখছি। ও অরুণ দাদা, আরে এত তোড়জোড় করে চললে কোথায়? বাড়িতে তারা আছে নাকি? না রে শিবু, আকাশের অবস্থা বিশেষ ভালো দেখছি নে। কখন যে বৃষ্টি নেমে যায় কে জানে। তা তুই ছাতা ছাড়া এসেছিস যে বাজারে, এখানে বৃষ্টি নামলে কি করবি? আমি তো সেই কোন সকালে বেরিয়েছি। অনেকদিন বাদে হাটে এলাম তো, তাই ভাবলাম একটু চায়ের দোকানে আড্ডা দিয়ে যাই। সেজন্য আর ছাতা নিয়ে আসিনি। তা দিনকাল কেমন যাচ্ছে? নতুন বিয়ে করে তো চায়ের দোকানের আড্ডা একেবারে ভুলিয়ে গেছিস, হ্যাঁ? আরে সেরকম কিছু না দাদা, আসলে কিছুদিন তো শ্বশুর বাড়িতে ছিলাম। হ্যাঁ, এখন থেকে আবার আমাদের আড্ডা শুরু হবে পুরো দমে। আকাশের যা অবস্থা দেখছি, এই বর্ষায় মনে হচ্ছে না আর রোজ রোজ আড্ডা দেওয়া হবে আমাদের। আরে হবে দাদা, হবে। কানুর দোকানের চা পকোড়া একদিন না খেয়ে থাকা যায় না। এই কদিন যে কিভাবে শ্বশুর বাড়িতে ছিলাম আমি। হয়েছে আর ন্যাকামি করিস নে। বিয়ে আমরাও করেছি। নতুন নতুন শ্বশুর বাড়ির আদর পেলে আর বাড়িতে আসতে মন চায় না। কি যে বলো না দাদা তুমি। আকাশের অবস্থা বিশেষ ভালো ঠেকছে না রে শিবু। যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে, তখন তুই ভিজে যাবি। বাড়ি চলে যা। কালকে সন্ধ্যায় কানুর দোকানে আসিস, একসাথে সবাই আড্ডা দেবক্ষণ। হ্যাঁ, আমি তাহলে আজকে আসি দাদা। ঠিক আছে, আমিও বাড়িতে যাই। লোকটা সেই কোন সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। বাড়িতে যে নতুন বউ ফেলে গেছে সে খবর কি আর তার আছে? এদিকে এমন বৃষ্টি হচ্ছে, ছাতাটাও নিয়ে যায়নি সাথে করে। গিন্নি, আরে ও গিন্নি, এদিকে এসো তাড়াতাড়ি, বাজারের ব্যাগটা ধরো। এ কি, তুমি এভাবে ভিজে ভিজে এসেছো কেন? এবার যে জ্বর উঠে যাবে তোমার। সেই সকালে বেরিয়েছো, আরে বাড়িতে আকাশের অবস্থা যখন খারাপ দেখলে তখন তাড়াতাড়ি বাড়ি আসলে না কেন? আর বলো না গিন্নি, সবাই এত করে ধরলো তাই আর না বসে পারলাম না। বাড়িতে যে আমি একা একা থাকি সেটা খেয়াল হলো না বুঝি একবারও? তুমি রাগ করো না গিন্নি, আমি তো ভেবেছিলাম গিয়েই কাজটা মিটিয়ে চলে আসবো। আচ্ছা, আর কখনো এমন ভুল হবে না। এভাবে দাঁড়িয়ে থাকবে কাক ভেজা হয়ে, নাকি ঘরে গিয়ে জামা কাপড় পাল্টাবে? হ্যাঁ, এই অবস্থায় ঘরে গেলে যে সব ভিজে যাবে। তুমি বরং বাজার রেখে আমার গামছাটা এনে দাও। মাথা হাত পা মুছে তবেই ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার গামছা এনে দিচ্ছি।
আর মুছতে হবে না, অনেক হয়েছে। এবার ঘরে যাও, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। তুমি ঘরে গিয়ে জামা পাল্টে একটু বিশ্রাম করো, আমি বরং রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিই। আচ্ছা ঠিক আছে গিন্নি। ননি দিদি ভাই, যা তো ঘর থেকে আমার পানের ডালিটা নিয়ে আয় তো দেখি। না দিদা, আমি পানের ডালি আনবো না। কেন আনবি না কেন? আমাকে তো পান খেতে দাও না, তোমার খাওয়া দেখলে এখন আমারও পান খেতেই মন চাইবে। এই বয়সে যে পান খেতে নেই রে মেয়ে, কে বোঝাবে এই মেয়েকে? এই বয়সে পান খেলে তোর দাঁতের ক্ষতি হবে। আচ্ছা হয়েছে, বুঝেছি তুমি আমাকে খেতে দেবে না। বসো, আমি ঘর থেকে তোমার পানের ডালি এনে দিচ্ছি। ইস, তোমার মুখটা কি সুন্দর টুকটুকে লাল হয়েছে। কবে যে আমি বুড়ো হব তোমার মতো? বুড়ো হলে তখন আবার ছোট হবার জন্য আফসোস করবি। পিসি, ও পিসি। এই তো পিসি, মেয়েটা যে সেই সকালে এসেছে, এখনো বাড়িতে যায়নি। তুমি ওকে বকা দাওনি কেন? তোর মেয়ে কত শোনে আমার কথা। বললাম তোর মা চিন্তা করবে, বলে কি না মা জানে আমি তোমার কাছে ছাড়া আর কারুর কাছে যাব না। বড় পাকা হচ্ছে জানিস দিন দিন। বিকেল হয়েছে অথচ এখনো বাড়ি যাওয়ার নাম নেই। স্কুল দুদিন ছুটি দিয়েছে, অমনি ওর ডানা গজিয়েছে। আমার হাতের খিচুড়ি বেগুন ভাজা না খেয়ে সে নাকি যাবেই না। তাই ভাবলাম সবাই একসাথে বসে খিচুড়ি খাই। দিন দিন সবার আশকারা পেয়ে মাথায় উঠেছিস, বাড়িতে গিয়ে সোজা বই নিয়ে বসবি। স্কুল ছুটি দিয়েছে দুদিনের জন্য, এখন আর আমি পড়তে বসবো না। না পড়লে যে পড়া সব ভুলে যাবি দিদি ভাই। বাড়িতে গিয়ে মায়ের কাছে পড়তে বস, কাল আবার আসিস। চল মা, বাড়িতে যাই, চল। আসি গো পিসি, আবার আসিস তোরা। কিরে শিবু, বিয়ের পর তো তোকে দেখাই যায় না আর। নতুন বউকে ফেলে আমাদের সাথে আড্ডা দিতে বুঝি আর ভালো লাগে না তোর? কি যে বলো না তুমি হারান দাদা, এই তোমরা হলে কি আমাদের আড্ডা দেওয়ার সাথী, তোমাদের ছাড়া কি আর আড্ডা জমে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমরা নতুন বউয়ের সাথে কেমন আড্ডা জমিয়েছি সে কদিনে। বিয়ের পর তো বেচারার ছায়াই দেখা যায়নি। এই কদিন যে শ্বশুর বাড়িতে ছিলাম এই জন্যই দেখোনি। আর আমাকে এমনভাবে বলছো যেন তোমরা জীবনে কখনো শ্বশুর বাড়িতে যাওইনি। আরে বোকা ছেলে, আমরা তো মশকরা করছিলাম, তুই তো একটুতেই লজ্জা পেয়ে যাস। আরে বোঝো না পিসে, নতুন বর যে, বেচারা লজ্জা তো লাগবেই। হয়েছে হয়েছে, ছেলেটাকে নিয়ে আর মজা নিস না, বুঝলি অরুণ? বাড়িতে থেকে বড্ড একঘেয়ে লেগে যাচ্ছে। চলো তাহলে কোথাও ঘুরে আসি আমরা। সাথে বউদেরও নিলে কেমন হয় বলো তো? বিয়ে করলি দুদিন হলো না, এখনই বউকে সাথে নিয়ে যাবার এত স্বাদ? ও ঠিকই বলেছে, আমরা তো তবুও বাইরে আড্ডা দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু ওরা তো কোথাও যেতে পারে না। তাহলে কি করবে এখন পিসে মশাই? আমাদের প্রত্যেকেরই তো গরুর গাড়ি আছে, সেই গাড়িতে করে ওদেরকে নিয়ে যাব আমরা। হাটের আগে যে মাঠটা আছে ওইখানে বসে ভোজের কাজ সেরে নেব। তাহলে আমি আজই বাড়িতে গিয়ে জয়াকে বলবো, আর শিবু তোর বউকেও বলিস। ঠিক আছে, আমি বলবো। চলো এবার বাড়ি ফিরে যাই। হ্যাঁ তা তো যাবোই, নতুন বউ যে ঘরে। চলো চলো সবাই এবার ওঠা যাক। ননি, ও ননি, একবার রান্নাঘরে আয় তো মা। কি হয়েছে মা, কি হয়েছে মা, ডেকেছো আমায়?
হ্যাঁ রে মা, আকাশের অবস্থা তো বেশি ভালো না। তুই বরং বাইরে গিয়ে গরু দুটোকে কিছু খেতে দিয়ে দে, আর গরুর গাড়িটা কাগজ দিয়ে ঢেকে আসবি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু গরুর গাড়ি যে ঢাকবো, সেই কাগজটা রেখেছো কোথায়? ওটা বারান্দায় গুছিয়ে রাখা আছে, দেখ। আচ্ছা মা, দেখছি আমি। গিন্নি, আরে ও গিন্নি, তোমার রান্না হয়নি বুঝি এখনো? না গো, আকাশের অবস্থা খারাপ দেখে একটু দেরিতেই এলাম রান্না করতে। বাইরে কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে তবেই রান্না করতে এসেছি। ননিমা কোথায়? বাড়িতে ফিরেছে নাকি রমা পিসির কাছেই আছে? সে কি আর ফিরতে চায়? সন্ধেবেলা গিয়ে আমি তাকে নিয়ে এসেছি। ওকে গরুর গাড়িটা ঢাকতে পাঠিয়েছি। কখন বৃষ্টি আসে কে জানে, গাড়িটা আবার ভিজে যাবে না হলে। বেশ ভালো করেছো। ও, তোমাকে তো বলাই হয়নি, আগামী পরশুদিন আমরা সবাই গরুর গাড়ি করে ঘুরতে যাব, কেমন? এই বৃষ্টি বাদলার দিনে আবার কোথায় ঘুরতে যাবে? পিসে মশাই, আমি আর শিবু মিলে ঠিক করেছি সবাই পরিবার নিয়ে গরুর গাড়িতে করে ঘুরতে বের হব। সত্যি বাবা, আমরা ঘুরতে যাব? হ্যাঁ রে মা, পরশুদিন আমরা সবাই ঘুরতে যাব। আর শোনো গিন্নি, ওই দিনের জন্য রান্না বান্না করে নেবে, খাবার নিয়ে যাব সবাই। কোথাও বসে সবাই একসাথে খাবার খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন ঘরে গিয়ে বিশ্রাম করো তোমরা। রান্না হলে আমি ডাক দেব তোমাদের। ঠিক আছে, তুমি তাহলে রান্না করো। চল মা, আমরা ঘরে যাই। হ্যাঁ চলো বাবা, চলো। কি গো বাবা, কেউ তো এলো না এখনো। রমা দিদারাও এলো না। আসবে মা, আসবে। আরে আমরা হয়তো একটু আগেই চলে এসেছি। গিন্নি, খাবার দাবার সব নিয়েছো তো? হ্যাঁ সবই নিয়েছি। দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না গো। চল ননি, আমরা গাড়িতে উঠে বসি। হ্যাঁ তাই চলো মা। কি গো অরুণ দাদা, আমরা তো চলে এলাম, কিন্তু হারান কাকা বাবু যে এখনো এলো না। আরে তাই তো ভাবছি, তার উপর আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। এই বাদলার দিনে কে বলেছে তোমাদের বের হতে? আমিও তো সেটাই বলছিলাম দিদি। যা বাবা, তোমাদের জন্যই তো বের হলাম, ভাবলাম তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি, তোমাদেরও মন ভালো হয়ে যাবে এতে। কি ব্যাপার, তোরা দেখছি সবাই আগে ভাগে চলে এসেছিস। আমার কাজ সব গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেল রে। সব কাজে পিছিয়ে থাকলে তো চলবে না দাদু। তুমি হলে গিয়ে গুরুজন, তুমি তো সব কিছুতে আগে আগে থাকবে। হ্যাঁ, তোর দাদুর আর এখন শরীর চলে না রে দিদি ভাই। না হলে দেখতিস সে নিজে গিয়ে তোদের সবাইকে বাড়ি থেকে নিয়ে আসতো। সবাই তো চলে এলাম, কিন্তু আকাশের অবস্থা যে বেশি ভালো ঠেকছে না। পথি মধ্যে বৃষ্টি এলে কি করব তখন আমরা? একবার যখন বেরিয়ে পড়েছি তখন ঘোরাঘুরি শেষ করে তবেই বাড়ি ফিরব। কি বলিস শিবু? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো দাদা। চলো আর কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে, চলো সবাই বেরিয়ে পড়ি। হাটের রাস্তায় যে মাঠটা আছে, ওখানে বসে সবাই দুপুরের ভোজন সারব। ঠিক আছে, ঠিক আছে। কই গো গিন্নি, নেমে এসো গাড়ি থেকে। আমরা সবাই চলে এসেছি মাঠের মাঝে। ননিমা কি ঘুমিয়ে পড়েছে নাকি? না বাবা, আমি ঘুমোইনি। ঘুমালে যে গায়ের এত সুন্দর দৃশ্য দেখতেই পারবো না, তাই তো পুরোটা রাস্তায় আমি জেগেছিলাম। ননিমা, খাবারগুলো নামাতে আমাকে সাহায্য করতো। একা একা খাবার নিয়ে আমি নামতে পারবো না রে। ঠিক আছে মা, আমি তোমাকে সাহায্য করছি। কই গো গিন্নি, খাবার দাবার নিয়ে নিচে নামো, খুব খিদে পেয়ে গেছে। আরে আমাদের ভোজের আয়োজন শুরু করা দরকার। তুমি আমাকে খাবারগুলো নামাতে সাহায্য করো, আমি একা সব নিয়ে নামতে পারবো না। ঠিক আছে গিন্নি। তুমি কি নামবে না, নাকি নতুন বউ সেজে গরুর গাড়িতে বসে থাকবে গিন্নি?
মিনিষের বুড়ো বয়সেও মস্করা করার স্বভাব যাবে না। তোরা সবাই এবার আমাকে নামতে সাহায্য কর। আমি বুড়ো মানুষ, নামতে গিয়ে পড়লে আর হাড় গোড় আস্ত থাকবে না। তুমি চিন্তা করো না পিসি, আমরা সবাই তোমাকে সাহায্য করছি। কই গো নতুন বউ, আমার সাথে আয়, পিসিকে সাহায্য করি। যাই দিদি। আকাশের অবস্থা বেশি ভালো ঠেকছে না, হুট করেই বৃষ্টি নামতে পারে। সবাই চলো একটা জায়গায় বসে আমাদের ভোজন শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো পিসেমশাই। আরে আরে, বৃষ্টি শুরু হয়ে গেল তো, এবারে কি হবে? কতবার বললাম এই বর্ষা বাদলার দিনে বেরোতে হবে না। এখন খাবে কোথায় বসে? আরে যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন এক গাড়িতে বসে আমরা খাওয়া দাওয়া করব, আর আমাদের গাড়িগুলো যথেষ্ট বড় হওয়ায় সবার জায়গা হবে। তা তুমি ঠিকই বলেছো পিসে মশাই, আমি আর শিবু গিয়ে খাবার দাবারগুলো বাকি গাড়ি থেকে নিয়ে আসি, তোমরা বাকি বন্দোবস্ত করো। ঠিক আছে, আমি আর মালা প্লেট গুছিয়ে খাবার আর জল দিচ্ছি। খাবার আনো, আমরা সবাইকে বেড়ে খাওয়াই। আরে বিজয় আর কমলা না? আরে বিজয়, ভিজে ভিজে চললি কোথায়? আর সবাই এসে পাশের গরুর গাড়িতে বস, সবাই একসাথে খাওয়া দাওয়া করি। কতদিন বাদে এমন মজার খাবার খেলাম গো বৌদি, খুব মজা হয়েছে, তাই না বিজয় দাদা? হ্যাঁ হ্যাঁ, খুব মজা হয়েছে। সবাই পেট পুরে খাবি, অনেক খাবার আছে আমাদের সাথে। আজকের দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ দাদু ভাই, বর্ষার দিনে গরুর গাড়িতে আমাদের মহাভোজ হচ্ছে, যে স্মরণে তো থাকবেই।